নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জন্মাষ্টমী স্পেশাল তালের রসবড়া রেসিপি। আর এই রসবড়াটা বানাতে খুব বেশি উপকরণের দরকার হয় না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই রসবড়াটা বানানো যায়। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে তালের রসবড়া বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে তালের রসবড়া একদম নরম তুলতুলে হবে। তো চলুন বন্ধুরা, নরম তুলতুলে তালের রসবড়া বাড়িতেই কিভাবে বানাবেন সেটা শুরু করা যাক। তালের রসবড়া বানানোর জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। এবার ওই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ তালের পিউরি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 চামচ চিনি। এবার দুধ, তালের পিউরি আর চিনিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধ, তালের পিউরি আর চিনিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মৌরি। গোটা মৌরিকে আমি মিক্সিতে একটু ভেঙে নিয়েছি। বন্ধুরা, এই তালের রসবড়াতে আপনারা মৌরিটা অবশ্যই অ্যাড করবেন। মৌরিকে হাফ ডাস্ট করে এইভাবে দিলে বড়ার টেস্ট খুব বাড়ে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুজি। বন্ধুরা, যতটা দুধ নেওয়া হয়েছে ততটাই সুজি কিন্তু নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, মেশানোর সময় হাতাটা খুব তাড়াতাড়ি করে নাড়তে হবে, কারণ সুজি তাড়াতাড়ি জল টেনে নেয়। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, সুজিটা আস্তে আস্তে ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সুজিটা রস শুকনো হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এর থেকে আর বেশি রস শুকনো করব না। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। ডোকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবারে একটা স্প্যাচুলা দিয়ে প্লেটের চারিদিকে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এটাকে 10 মিনিট ঠান্ডা করে নেব। ডো ঠান্ডা হতে হতে চলুন বন্ধুরা, ওদিকে চিনির শিরাটা তৈরি করে নিই। চিনির শিরা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এরপর ওই কাপেরই 1 কাপ দিয়ে দিচ্ছি জল। এরপর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। সুন্দর স্বাদ আর গন্ধের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ। ছোটো এলাচ দুটোর মুখ ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5 ফুটিয়ে একটা চটচটে শিরা তৈরি করে নেব। শিরাকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি ফোটাবো না, কারণ এটা একটু পাতলা রাখতে হবে। এবার আমি একটু চেক করে নিচ্ছি শিরাটা চটচটে হয়েছে কিনা। শিরাটা চটচটে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এর থেকে বেশি ফোটাবো না। এর থেকে বেশি ফোটালে তালের বড়ার মধ্যে রস ঢুকবে না। এবার আমি শিরাটাকে নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার ডোটা থেকে পরিমাণ মতো অংশ নিয়ে নিচ্ছি। এইভাবে হাতের মধ্যে চেপে চেপে প্রথমে নিতে হবে। এবার এটাকে 2 হাতের তালুর সাহায্যে এইভাবে গোল করে বলের মতন গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে আমি বলের মতন গড়ে নিয়েছি। এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি আরেকটা বল গড়ে দেখাচ্ছি। বলগুলো গড়ে নেওয়ার জন্য পরিমাণ মতো অংশ হাতের মধ্যে নিয়েছি। একটু চেপে নিয়ে 2 হাতের তালুর সাহায্যে এইভাবে গোল করে আমি বল গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আরেকটা বল আমি তৈরি করে নিয়েছি। এটাকেও একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত বলগুলো গড়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমি সমস্ত বলগুলো গড়ে নিয়েছি। এবার এই বলগুলোকে আমি ভেজে নেব। বলগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার বলগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি একসাথে সব বলগুলো দেব না, আমি এখানে 10 থেকে 12টা বল দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। বড়াগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। বন্ধুরা, বড়াগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর বাকি যে বড়াগুলো আছে সেগুলোকে একই রকমভাবে ভেজে নিচ্ছি। বড়াগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সেকেন্ড ব্যাচের বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমি যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে, সেজন্য আর একটু গরম করে নিচ্ছি। এবার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলোকে একটু রসের মধ্যে এভাবে উল্টে পাল্টে নিতে হবে। বড়াগুলোকে রসের মধ্যে উল্টে পাল্টে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়াগুলো কতটা রস টেনে নিয়ে ফুলে উঠেছে। এরপর আমি বড়াগুলোকে একটি ছাঁচার মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত রসবড়াগুলোকে আমি একটি ছাঁচার মধ্যে তুলে নিয়েছি। এবার এগুলোকে একটি বোলের মধ্যে সার্ভ করে নেব। বড়াগুলোর রস ঝরে গেছে, এবার আমি একটি বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। একটা তালের রসবড়া হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তালের রসবড়া বানানো যায়। বন্ধুরা, আপনারাও বাড়িতে তালের রসবড়া বানিয়ে ফেলুন। আর বন্ধুরা, এই তালের রসবড়া বানিয়ে গোপালের ভোগে নিবেদন করতে পারেন। আশা করি বন্ধুরা, আমার এই তালের রসবড়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।